হ্যালো ফ্রেন্ডস, আবার চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি একটা জায়গায় যাওয়ার জন্য বেরিয়ে গেছি। তো আজকে আমি কোথায় যাচ্ছি বলো তো? আজকে আর সাসপেন্স রাখবো না, আজকে যাচ্ছি হচ্ছে দক্ষিণেশ্বরে। কোনো কারণ নেই, হঠাৎ করে মনে হলো যে 2-3 দিন ছুটি আছে। অ্যাকচুয়ালি ভিডিওটা অনেক আগে করা, অনেক পরে পোস্ট করা হলো। ভিডিওটা গ্যালারিতেই পড়েছিল, এডিট করার একদমই সময় হয়ে উঠছিল না। যাই হোক, আমরা গিয়েছিলাম হচ্ছে পয়লা বৈশাখের আগের দিন, মানে চৈত্র সংক্রান্তির দিন। পরপর ওই সময়টা ছুটি থাকে সবারই কম বেশি, তো আমাদেরও ছুটি ছিল। আর ভাবছিলাম যে ঘরে বসে কি করব। আর সত্যি কথা বলতে দক্ষিণেশ্বরটা খুব টানে, জানো তো। তা হঠাৎই কি মনে হলো, চৈত্র সংক্রান্তির দিন আমার বরকে বললাম চলো একটু দক্ষিণেশ্বর ঘুরে আসি। তো দুপুরে খাওয়া দাওয়ার পর, আমাদের বাড়ি থেকে যেহেতু দক্ষিণেশ্বর বেশি দূরে নয়, তো আমরা দুপুরে খাওয়া দাওয়ার পর বেরিয়ে গিয়েছিলাম। আমরা দক্ষিণেশ্বরে গেলে সাধারণত বাইক নিয়ে যাই না, কারণ রাখারাখির একটা ঝামেলা রয়েছে, তার কারণে আমরা মেট্রোতেই চলে যাই। আমরা মেট্রোটা ইউজ করি, আমরা বরানগর মেট্রো স্টেশনটা ইউজ করি। সোদপুর থেকে আমরা বরানগর মেট্রো স্টেশনে আসলাম অটোতে করে, আর এসে তারপর আমরা মেট্রোটা ইউজ করলাম। মেট্রো ইউজ করে আমরা পৌঁছে গেলাম দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন। দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন থেকে কিন্তু একদমই পায়ে হাঁটা ডিস্টেন্সে মন্দির রয়েছে, তোমরা সবাই জানো। কিন্তু দুর্ভাগ্যের বিষয় কি জানো তো, মন্দিরের ভেতর ভিডিও করা যায় না, যার কারণে মন্দিরের ভেতর ভিডিওটা করা হয়নি। আসলে এই ভিডিওটা করতে খুব ভালো লাগলো, দক্ষিণেশ্বর মন্দিরে হঠাৎ করেই গেলাম আর ভালো লাগলো বলে করলাম। অ্যাকচুয়ালি এটার মধ্যে সেরকম কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদেরকে আমি দেওয়ার চেষ্টা করিনি, ভালো লাগলো তাই এটা শেয়ার করলাম তোমাদের সাথে। আর দেখো, দেখতে দেখতে আমাদের বরানগর মেট্রো স্টেশন থেকে মেট্রো চলে এসছে। আর তোমরা অনেকেই যাও, বরানগর মেট্রো স্টেশনের পরেই কিন্তু দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন, মাত্র একটা স্টেশন। তো যাই হোক, এই গরমে তো এসি মেট্রো করে যাওয়ার মজাই একটা আলাদা। তো আমরা মেট্রোতে উঠে গেলাম, আর তারপর আমরা পৌঁছেও গেলাম খুব তাড়াতাড়ি। আর পৌঁছে গিয়ে আমরা পায়ে হাঁটা ডিস্টেন্সে চলে গেলাম দক্ষিণেশ্বরে। আর এই যে দক্ষিণেশ্বরে যে একটা স্নিগ্ধতা রয়েছে না, এটা কিন্তু খুব ভালো লাগে। আমি না কেন জানি না, অন্য কোনো মন্দিরে গিয়ে আমি এই স্নিগ্ধতাটা খুঁজে পাই না, আর আমার সেরকম ভালোও লাগে না বেশি জাঁকজমক। আর এখন তো সবাই জানো, সব মন্দিরে মোটামুটি একটা ব্যবসার একটা প্রতিষ্ঠান খুলে ফেলেছে, আমার সময়টা ভালো লাগে না। যাই হোক, দেখো মন্দিরের ঢোকার আগে কিন্তু আমি একটা চিপসও খেয়ে নিয়েছি। সত্যি কথা বলতে, আমরা নিরামিষ খেয়ে পুজো দিই, না খেয়ে পুজো দেওয়া এই জিনিসগুলো আমরা অতটা বেশি মানি না। মন থেকে পুজো দিলে ভগবান সব পুজো গ্রহণ করবেনই। তো আমি নেমে একটা চিপসও কিনে নিয়েছি। আর এটা নিশ্চয়ই অনেকেই চেনো, এই স্কাইওয়াক। এই স্কাইওয়াক দিয়ে কিন্তু, এটাও ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তৈরি করা। তো এই স্কাইওয়াক দিয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম সোজা পায়ে হেঁটে দক্ষিণেশ্বর মন্দিরে। তো যাই হোক, যেটা তোমাদেরকে বলছিলাম যে এতটাই ভালো লাগে এই স্নিগ্ধটা। আর সন্ধ্যের পর মন্দিরের এই আলোগুলো জ্বলার পরে এতটা স্নিগ্ধ পরিবেশ, এত মনোরম পরিবেশ, এত সুন্দর লাগে। তবে সেদিনকে জানো তো, গরমটা অত্যন্ত বেশি ছিল। গরম বেশি থাকার কারণে, আর লাইনটাও কেন জানি না ওই দিনকে অনেকটাই বেশি ছিল। আর আমরা যখন মন্দির প্রাঙ্গণে পৌঁছেছিলাম, তখন অলরেডি সন্ধ্যের আরতি শুরু হয়ে গিয়েছিল, যার কারণে আমাদের পুজোটা দিতে অনেকটাই দেরি হয়েছে। আমরা অনেকটা সময় মন্দিরে লাইনে বাইরে দাঁড়িয়েছিলাম, তারপর মায়ের ইচ্ছেই পুজোটা আমরা দিতে পেরেছিলাম। তো এই যে তোমরা জানো, স্কাইওয়াক দিয়ে হেঁটে যাওয়ার সময় কিছু স্টল চোখে পড়ে, তো সেইগুলো থেকে আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম। আর তারপর কিন্তু আমরা এই স্কাইওয়াক থেকে বেরিয়ে এক্সিট গেট দিয়ে আমরা বেরিয়ে গিয়ে আমরা পৌঁছে গেলাম মন্দির প্রাঙ্গণে। আর মন্দির প্রাঙ্গণে পৌঁছে, সবাই জানো, যারা জানো না তাদেরকে বলে দিচ্ছি, এখানে কিন্তু কোনো রকম কোনো পয়সার কোনো ব্যাপার নেই। মন্দির প্রাঙ্গণে পৌঁছে কিন্তু তোমাদেরকে ফোন, ব্যাগ সমস্ত কিছু জমা রাখতে হবে। হ্যাঁ, তবে বোধহয় খুব সামান্য কিছু পয়সা ওখানে নেয়। তবে অন্য জায়গায়, অন্য মন্দিরে আমি যেরকম দেখেছি, লাইনে পুজো দেওয়ার সময়ও পান্ডাদেরকে পয়সা দিয়ে ঢুকতে হয়, এখানে কিন্তু সেরকম কোনো সিস্টেম নেই। এখানে সবাই সাধারণ মানুষ, সবার মতন সবাই লাইন দিয়ে, তুমি যতই ভিআইপি হও, যতই তোমার পয়সা কম থাকুক, যেই থাকুক, তখন তোমাকে লাইন দিয়ে দাঁড়িয়ে পুজো দিতে হবে। আমি মন্দিরের ভেতরে কোনো রকম ভিডিও করতে পারিনি, কারণ ওখানে মন্দিরের ভেতরে ভিডিও করা অ্যালাউ নেই, ফোন জমা রেখেই ঢুকতে হয়। তো পুজো দিয়ে আমরা বেডে একটু লেবু জল খেয়ে নিয়েছিলাম। লেবু জল খেয়ে আমরা অটোতে উঠে পড়লাম। অটোতে উঠে আমরা এবার আর মেট্রো ধরিনি, অটোতে উঠে চলে এসেছিলাম। আর আমরা পৌঁছে গেছি সোদপুরে। আর এই যে দেখছো রেস্টুরেন্টটা, শিবানী রেস্টুরেন্ট, অনেকেই হয়তো চেনো, খুব সুন্দর ভালো নিরামিষ খাবার পাওয়া যায়। আমার পছন্দের পাওভাজিটা এখান থেকে নিয়ে নিয়েছিলাম। আর ওই দিন আমাদের এমনিতেও নিরামিষই ছিল, বাড়ি থেকে নিরামিষ খেয়ে গেছিলাম, আবার খেলামও নিরামিষ। আর দেখো কি আমি লাগছে না দেখতে। যাই হোক, এই ভিডিওটা আজকে এইটুকুই, আবার দেখা হচ্ছে পরে, টাটা।